কোথায় দেখতে চান বা নিয়ে যেতে চান? হ্যাঁ, আমি অভিনয় নিয়ে একদমই চিন্তা করছি না। আমি একদমই অভিনয় নিয়ে প্ল্যান নাই আমার। আমি অ্যাজ এ মডেল আমি অনেক হ্যাপি আছি, যেহেতু আমার থাইরয়েড, সো আমার জন্য চিকন থাকাটা একটু টাফ। তো তারপরও আমি চেষ্টা করবো ফ্যাশনেই থাকার। বাংলাদেশ চলচ্চিত্রে আসলে নায়িকার অভাব বর্তমানে। কেননা শাকিব খান অন্য কান্ট্রির নায়িকা নিয়ে অভিনয় করছেন, কিন্তু মাশাআল্লাহ আপনার চেহারা তো অনেক সুন্দর। তো সেই হিসেবে আপনি আসলে সিনেমা জগতে পা রাখবেন বা না ভাই, আমার সিনেমার জগতে পা রাখার কোনো ইচ্ছা নেই। আমি মনে করি আমি অতটুকু, মানে আমার সিনেমার জন্য যে অ্যাক্টিং স্কিলটা দরকার সেটা আমার এখন নেই। আর এটার জন্য আমার যে প্রিপারেশন নেওয়া লাগবে, ওই প্রিপারেশন নেওয়ার কোনো মন মানসিকতা আমার নেই। সো আমার কোনো প্ল্যান নেই আর কি অভিনয় বা বড় পর্দা ছোট পর্দায় কাজ করা। আসলে সবার কিন্তু একটা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন নেই ভাইয়া, এর কারণটা কি? আলহামদুলিল্লাহ, বিকজ আই ওয়ান্ট টু বি আ বিজনেস উইমেন। তো আমার ইচ্ছা আছে যে আমি আগামী 5 বছর পর নিজের কোনো বিজনেস থাকবে আমার, আমি বলবো যে হ্যাঁ আমি এটা ওন করি। আমি কোনো নায়কের সাথে সিনেমা, কেন জানি আমার না ফুড বিজনেসটা খুব ভালো লাগে, আমার কুকিং খুবই পছন্দ। তো আমার কেন জানি রেস্টুরেন্ট আমার খুব ভালো লাগে। আমার প্ল্যান আছে আমি আমার নিজের একটা রেস্টুরেন্ট দিব। আর পাশাপাশি যদি বলেন, আমার ল্যান্ড বিজনেস অনেক ভালো লাগে। ল্যান্ড বিজনেস, তারপর হচ্ছে আপনার ফ্লাইট বিজনেস, এই টাইপের, মানে রিয়েল এস্টেটটা আমাকে অনেক টান। রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা এটা? রাতারাতি কোটিপতি হতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট দেখা গেছে যে আমার কাছে কেমন মনে হয় যে এই বিজনেসটাতে একটা মজা আছে, এই বিজনেসটা আমাকে টানে আসলে তার মানে কি সামনে বিজনেসের দিকে মনোযোগী হবেন ইনশাল্লাহ। এবং আপনার সাথে পার্টনার হিসেবে কে থাকছেন? আমার সাথে পার্টনার হিসেবে আমি অবশ্যই চাবো আমার জীবনসঙ্গী থাকুক। আমি যার পার্টনার হব আমি তাকেই সব কিছুর পার্টনার হিসেবে চাবো। আর জীবনসঙ্গী আসলে আছে নাকি জীবনসঙ্গী করবেন? আলহামদুলিল্লাহ, আমার জীবনসঙ্গী কে হবে আমি জানি, আমি তাকে সিলেক্ট করে রেখেছি আমার জন্য। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তার মানে কি আপনি ভালোবাসার মানুষ আছে? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ আছে, আমি তাকে অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান? ইনশাল্লাহ, ইয়েস, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আমি ওনাকে নিয়ে আমার পুরো জীবন, আমার বিজনেস, আমার সব কিছু আমি ওকে নিয়েই পাড়ি দিতে চাই। কি করেন উনি? কি করেন উনি, এগুলো এত কিছু তো বলা যাবে না। যখন বিয়ে হবে, অনুষ্ঠান হবে, সবাই দেখবেন, তখন জানবেন। ওটা তো সিক্রেট। কারণ মিডিয়াতে বেশিরভাগ মানুষ তার পার্টনারের কথা স্বীকার করতে চায় না, কারণ তাদের কনফিউশন থাকে যে আদৌ কি বিয়ে হবে, আদৌ কি আমার লাইফ পার্টনার হবে, কোনো সিওরিটি থাকে না, তাই না? তো এই জন্য মানুষ না আগে রিভিল করে না, আগে বিয়ে শাদী হয় দেন বলে। বাট আমি আসলে আমি তো বললেই নাই যে আমার বিয়ে হয়েছে কিনা বা বিয়ে হবে কিনা, এগুলো কিছু বলি না। আমি জাস্ট বলছি যে হ্যাঁ আমার ভালোবাসার মানুষ আছে, আর আমি তাকে নিয়ে কনফিডেন্ট যে সেই আমার লাইফের লাস্ট পার্সন হবে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যাদের বিশেষ মানুষ থাকে, এইটা প্রকাশ পাওয়ার পরে কি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানে ক্রাশের সংখ্যা কমে যায় নাকি? কিছু তো কমবেই, স্বাভাবিক না? অনেক ছেলে প্ল্যান করে যে না ঠিক আছে মেয়েটাকে ডেট করা যায়, যখন যে দেখবে যে না সে তো অলরেডি বুকড, তখন তো তারা ট্রাই করে না, তো এমনিতেই কমে যায়। ছাকা খায় না, তাহলে চিন্তা করে কি যে না এটা আমার লস প্রজেক্ট, এখানে টাইম দিয়ে লাভ নেই। আসলে আপু এর ক্ষেত্রে মিডিয়াতে দেখি যে সংসার ভেঙে যায়, অনেক অনেক সংসার ভেঙে যায়, এই ক্ষেত্রে ভয় হয় কিনা আপনার? ভাইয়া, মিডিয়ার বাহিরেও অনেক সংসার ভাঙে। ঘুরে ফিরে আপনারা ভাবেন মিডিয়াতেই মানুষ পরক্রিয়া করে, মিডিয়াতেই সংসার টিকে না, মিডিয়াতেই সুগার ড্যাডি থাকে, মিডিয়াতেই গিভ এন্ড টেক হয়। আপনাদের এটা ভুল ধারণা, মিডিয়ার বাহিরেও অ্যাভেলেবেল হয় ভাইয়া, কিন্তু আমাদের